একটি গল্প বলবো। গল্পটি আমার দিদির মুখে শোনা। লেখক বা সে কার মুখে শুনেছে জিজ্ঞাসা করা হয়নি। ভালো লেগেছিল। আমারও মনে হয়েছিল গল্পটি শুনে সেই সব মহিলাদের একটু ভেবে দেখা উচিত। গল্পটি বলি। একটি মহিলা তার 3 বছরের কন্যা সন্তান আর বৃদ্ধা শাশুড়ি মাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। স্বামী কর্মসূত্রে শহরে, মাসে 1-2বার বাড়িতে আসেন। হঠাৎ মহিলাটির কাছে একটি ফোন আসে অপর প্রান্ত থেকে। আর একজন মহিলা, আপনি আমাকে চিনতে পারবেন না। না চেনারই কথা। আমিও যে আপনাকে খুব ভালোভাবে চিনি সেটাও ঠিক না। 2-3 দিন হলো আপনার কথা জানলাম। শুনতে ভালো লাগবে না, তবু বলছি, আপনার হাজবেন্ড জানেন শহরে কোথায় বাসা ভাড়া করে থাকে? আমার সাথে। আমিও বিবাহিত ছিলাম। স্বামীকে ছেড়ে আমার 5 বছরের পুত্র সন্তানকে নিয়ে আপনার হাজবেন্ডের সঙ্গে থাকি। অনেক কিছু বলার আছে। যদি শুনতে চান বা জানতে চান, ঠিকানা দিচ্ছি, আমার ঠিকানায় আসুন। পরের দিন মহিলাটি সেই ঠিকানায় পৌঁছালো। অপর মহিলাটি দরজা খুলল, দেখল একটা সোফার পরে ছোট্ট একটি 5 বছরের বাচ্চা খেলা করছে। সে বুঝতে পারল, কোনো কথা বলল না, গিয়ে বসল। এরপর মহিলাটিকে বলল, আসলে আমার না একটা বাজে অভ্যাস আছে। আমার বৃদ্ধ শাশুড়ি মা খুব ঘন ঘন চা খায়, আর তাকে করে দিতে দিতে আমারও অভ্যাসটা হয়ে গেছে। একটু চা খাওয়াবেন? ভদ্রমহিলা থতমত তাড়াতাড়ি রান্নাঘরের দিকে ছুটলেন। 1 কাপ চা এনে দিলেন। উনি খেলেন। খেয়ে হাসতে হাসতে বললেন, আমি এবার উঠি। আর কিছুক্ষণের মধ্যেই আপনার প্রেমিক ফুটবে ঘরে। মানে আর কিছুক্ষণের মধ্যেই আপনার কথায় আপনার ভালোবাসার লোকটি আসবে। জানলাম। একটু আগে ফোন করেছিল আমাকে। তার শরীরটি ভালো না, সে ঘরে ফিরে আসছে। ঘর মানে তো আপনার কাছেই বর্তমান। হেসে হেসে আপনার সঙ্গে কথা বলছি। আসলে আমি যে পরিবারে বড় হয়েছি, সেই পরিবার ডিভোর্স বলে কোনো শব্দকে মানে না। আমি যদি আমার স্বামীকে ছেড়ে চলে যাই, কখনো সেই বাড়িতে আমার ঠাঁই হবে না। আমি জানি এটা মেনেই আমাকে সারা জীবন থাকতে হবে। আর আপনি কোনো কথা আজ আর আমাকে বলবেন না। কেন? 2 দিন আগে আমার বিবাহবার্ষিক ছিল। না, আমি কোনো উপহার তার কাছে দাবি করিনি। কখনো বলিওনি যে আজকের দিনটা কিন্তু তুমি বাড়ি থেকো। সে নিজের থেকে না একজোড়া দুল এনে আমাকে দিয়েছিল। 2 দিন পরে সেই দুলটা হারিয়েও গিয়েছে। খুঁজেও দেখিনি দুলটা কোথায় গেল। আজ বুঝলাম আপনি কেন আমাকে ডেকেছিলেন। আসলে আপনি যে করে হোক জানতে পেরেছিলেন যে আমাকে 2 জোড়া, সরি 2 জোড়া না, মানে 1 জোড়া দুল, না মানে আমাকে 1 জোড়া দুল কিনে দিয়েছে। আপনি বায়না করেছিলেন আপনারও আর 1 জোড়া দুল লাগবে। আসলে আপনাদের মতো মহিলারা যেটা করে, মাসের শেষ সে কিনতে পারিনি, তাই তাকে ভয় দেখানোর জন্যে আমাকে ফোন করেছিলেন। কিন্তু এখানে এসে দেখলাম আমার সেই হারানো দুল দুটো আপনার কানে। বুঝতে পারলাম ঝগড়া মিটে গিয়েছে, আর কিচ্ছু বলবেন না, তাই আসছি। আরও একটা কথা,
বলি, একটু মন দিয়ে শুনবেন। আমার স্বামীকে আমি কেন ফিরিয়ে নিতে চাই না, আসলে আমি এতদিনে বুঝে গিয়েছি ওটাই ওর স্বভাব। আমি যদি এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাই, ও আর এক জায়গায় যাবে। আপনার সাথে এই ভালোবাসার আগে আর একজনের সঙ্গে রিলেশন ছিল, সেখান থেকে সে তাকে ছেড়ে এখন আপনার প্রেমে মুগ্ধ। একটু ভেবে দেখবেন, হয়তো আপনাকেও ছেড়ে আবার আর একজনের প্রেমে মুগ্ধ হতে পারে।